يعتدون كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 2 সপ্তাহে আলোচনা করেছিলাম নাজাতপ্রাপ্ত দল। যেই নাজাতপ্রাপ্ত দল রয়েছে, অর্থাৎ যেই দলটি জান্নাতি হবে এবং বাকি 72 দল জাহান্নামী হবে, সেই 73তম দল তথা নাজাতপ্রাপ্ত দলের 2টি বৈশিষ্ট্য নিয়ে আমরা বিগত 2 সপ্তাহে আলোচনা করেছিলাম। অর্থাৎ প্রথম বৈশিষ্ট্য হলো যে মুসলিম খলিফা যিনি থাকবেন, সেই মুসলিম খলিফা কেন্দ্রিক সকল মুসলিম ঐক্যবদ্ধ থাকবে, তাদের আলাদা কোনো দল থাকবে না। এবং মুসলিম খলিফা যদি তাদেরকে যুদ্ধের দিকে আহ্বান করে, তখনই তারা সকলেই শরিক হবে, অংশগ্রহণ করবে। এইভাবে ইসলামের বিজয় অব্যাহত থাকবে এবং মুসলিমদের মান সম্মান এটা বিজয় থাকবে, উঁচুতে থাকবে। এইভাবে প্রথম সিফাত নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর দ্বিতীয় যে সিফাত, দ্বিতীয় যে বৈশিষ্ট্য, সেটা হলো কোরআন এবং হাদিসকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। কোরআন এবং হাদিসের দিকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোরআন এবং হাদিসে যেভাবে আহকামগুলি উল্লেখ করা হয়েছে, সেই আহকামগুলি নিজেদের জীবনে যেমনভাবে বাস্তবায়ন করতে হবে, ঠিক তেমনিভাবে নিজের পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে হবে, সামাজিক জীবনে বাস্তবায়ন করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন করতে হবে। তাহলে সেই দলটি নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। এরপর আজকে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যে তৃতীয় বৈশিষ্ট্য হলো যে নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা সাহাবাগণ যেভাবে কোরআন হাদিস বুঝতেন, সেভাবেই কোরআন হাদিস বুঝতে হবে। অর্থাৎ কোরআন হাদিস মানতে হবে, এই মর্মে সকল দল একমত যে কোরআন হাদিস মানতে হবে। সকলেই বলে কোরআন হাদিসের কথা যে আমরা কোরআন হাদিস মানি। কিন্তু যখন বলা হয় সালাফদের, সাহাবাগণ, তাবিঈগণ, তারা যে আদর্শের উপর অটল ছিলেন, কোরআন হাদিসকে তারা যেভাবে বুঝেছিলেন আমাদেরকে সেইভাবে বুঝতে হবে, তখনই হয় সমস্যা। অর্থাৎ এই পয়েন্টের কারণেই কিন্তু মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়েছে। বিভিন্ন দল তারা কোরআন হাদিসকে নিজেদের মন মতো খেয়াল খুশি মতো ব্যাখ্যা করার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে। তারা যদি কোরআনের ওই আয়াত এবং হাদিসগুলিকে সাহাবাগণ যেভাবে বুঝেছেন সেভাবে যদি বুঝতেন, তাহলে তাদের মধ্যে এই দলাদলি থাকতো না, বরং মুসলিমরা সকলেই ঐক্যবদ্ধ থাকতে পারত। তাহলে তৃতীয় বৈশিষ্ট্য হিসেবে আমরা আলোচনা করব যে সাহাবাদের আদর্শকে আঁকড়ে ধরে থাকলে তবেই সেই দলটি হবে নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। এরপর চতুর্থ বৈশিষ্ট্য হিসেবে আমরা আলোচনা করব যে নাজাতপ্রাপ্ত দলের চতুর্থ বৈশিষ্ট্য হবে মধ্যম পন্থা। অর্থাৎ একদম চরম পন্থা না, বাড়াবাড়ি না, আবার শৈথিলতা না, এর মাঝামাঝি মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। বাড়াবাড়ি করা যাবে না, পাশাপাশি শৈথিল্যতাও করা যাবে না, বরং কোরআন হাদিসে যেভাবে আছে আমাদেরকে সেভাবেই মানতে হবে। এরপর পঞ্চম বৈশিষ্ট্য হলো নাজাতপ্রাপ্ত দলের যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে কাফেরদের বিরুদ্ধে এবং পাশাপাশি নিজেদের মাঝে, মুসলিমদের মাঝে যে সকল ভুল ত্রুটি রয়েছে সেগুলি সংশোধনের জন্য তারা আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার তথা ভালো কাজে আদেশ প্রদান করবে, অন্যায় কাজে বাধা প্রদান করবে। তাহলেই কেবলমাত্র সেই দলটি নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। অন্যথায় এই 5টি বৈশিষ্ট্যের কোনো একটা বৈশিষ্ট্য কোনো দলের মধ্যে যদি না থাকে, তাহলে তারা নাজাতপ্রাপ্ত দল হিসেবে গণ্য হবে না। এবং তাহলে আমাদের আজকের যে প্রথম পয়েন্ট, যে নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য হলো যে সাহাবাগণ যে আদর্শ লালন পালন করতেন, যে আদর্শকে তারা আঁকড়ে ধরেছিলেন, সেই আদর্শকে আমাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। তাহলেই সেই দলটি নাজাতপ্রাপ্ত দল হিসেবে গণ্য হবে। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু ওয়া মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে এবং প্রতিটি দলই জাহান্নামী, তবে একটি দল ব্যতীত। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, হে রাসূল, সেই দলটি কোনটি? তখন তিনি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবাগণ আজকে যে আদর্শের উপর প্রতিষ্ঠিত রয়েছি, সেই আদর্শ যারা ধারণ করবে তারা ব্যতীত বাকি সকল দল জাহান্নামের অন্তর্ভুক্ত। সুতরাং সাহাবাগণ ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই আদর্শ ধারণ করে তারা নাজাতপ্রাপ্ত হয়েছেন, জান্নাতি হয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফিকেট পেয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছেন। এই সার্টিফিকেট যে সকল সাহাবাগণ পেয়েছেন, সেই সকল সাহাবাগণ যে আদর্শকে ধারণ করে জান্নাতের শুভ সংবাদ দুনিয়াতে পেয়েছেন,
সেই আদর্শকে যারা ধারণ করবে তারাই কেবলমাত্র জান্নাতি হবে, অন্য দলগুলি তারা সকলেই জাহান্নামী হবে। সুতরাং সাহাবাদের আদর্শকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিক। আমি তোমাদেরকে রেখে গেলাম যেমন দিন রাত্রি যেমন ভাবে স্পষ্ট, রাত দিন যেমন ভাবে একটা আরেকটা থেকে আলাদা, এই দুটি যেমন ভাবে কারো কাছে কোনো ধূম্রজাল নেই, এটা যেমন ভাবে স্পষ্ট, এরকম স্পষ্ট আদর্শের উপর আমি তোমাদেরকে রেখে গেলাম। সুতরাং এরপর কেউ যদি আমার এই আদর্শ থেকে বিচ্যুত হয় তাহলে সে পথভ্রষ্টতায় লিপ্ত হবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আযু আলাইহা বিন নওয়াজিস ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। তোমরা জেনে রেখো আমার মৃত্যুর পরে তোমরা নানান ইখতিলাফের সম্মুখীন হবে, নানান মতনৈক্যের সম্মুখীন হবে। তো সেই সময় এই মতনৈক্যের সময় তোমরা আমার সুন্নতকে এবং আমার খুলাফায়ে রাশিদিন তথা যে সকল সাহাবারা ইসলামী খিলাফতটাকে প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ এবং তার রসুলের দেওয়া আদর্শের উপর ভিত্তি করে, অর্থাৎ 30 বছর পর্যন্ত যে 4 খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, এরপর ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, এরপর আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এবং হাসান বিন আলী রাদিয়াল্লাহু আনহুর 6 মাস, এই সব মিলে মোট 30 বছর তারা যে ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন, তাদের সেই সুন্নতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে। আযু আলাইহা বিন নওয়াজিস, তোমরা তোমাদের এই আদর্শকে, এই সাহাবাদের আদর্শকে এবং আমার এই সুন্নতকে তোমরা তোমাদের মাড়ির দাঁত, এটা বলা হয় 6 নম্বর দাঁত থেকে নিয়ে পরবর্তী যে দাঁতগুলি রয়েছে সেই দাঁতকে বলা হয় নওয়াজিস, সেই মাড়ির দাঁত দিয়ে তোমরা আঁকড়ে ধরে থাকবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন এই আমার এই সুন্নত থেকে আমার সাহাবাগণ যে আদর্শের উপর আছে, এই 4 খলিফা যে আদর্শের উপর থাকবেন, এটা থেকে যারা বিচ্যুত হবে তারাই পথভ্রষ্টতায় লিপ্ত হবে, তারাই এই জাহান্নামী দলের অন্তর্ভুক্ত হবে। সুতরাং তোমরা এই আদর্শকে তোমাদের মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো, যেন এটা ছুটে না যায়। এই আদর্শকে তোমরা এত গভীরভাবে তোমরা ধারণ করো, অর্থাৎ মাড়ির দাঁত দিয়ে ধরলে সেটা শক্তিশালীভাবে ধরা যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাঁতের উদাহরণ দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই সাহাবারা যে আদর্শের উপর ছিলেন সেই আদর্শকে আমাদেরকে শক্তভাবে ধারণ করতে হবে। এখানে আমার নিজের খেয়াল খুশি মনকে প্রাধান্য দেওয়া যাবে না, এই খেয়াল খুশি নফসের তাবেদার হওয়া যাবে না, পাশাপাশি নিজের কোনো ইমামের প্রাধান্য দেওয়া যাবে না, নিজের কোনো ইমামকে কোরআন এবং হাদিস পাশাপাশি সাহাবাদের এই আদর্শের উপর প্রাধান্য দেওয়া যাবে না। নিজের কোনো শায়েখ যদি থাকে সেই শায়েখের কথাকেও এই সাহাবাদের আদর্শের উপর প্রাধান্য দেওয়া যাবে না। নিজের যদি কোনো পীর থাকে সেই পীরের কথাকেও এই সাহাবাদের আদর্শের উপর প্রাধান্য দেওয়া যাবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে রেখে গেলাম রাত দিন যেমনভাবে স্পষ্ট, এরকম স্পষ্ট স্বচ্ছতার উপর আমি তোমাদেরকে রেখে গেলাম, কাছের মতো স্বচ্ছ দিনের উপর তোমাদেরকে রেখে গেলাম। এখানে কোনো ধূম্রজাল নেই, পথভ্রষ্টতা নেই, কিন্তু এর বাহিরে যদি কোনো আদর্শ ধারণ করো তাহলে সেটাই হবে গুমরাহি আদর্শ এবং পথভ্রষ্টতার আদর্শ এবং বিদাতের আদর্শ। সুতরাং সেগুলি তোমরা বর্জন করো, সাহাবাদের আদর্শকে তোমরা মাড়ির দাঁত দিয়ে ধারণ করো। এছাড়াও মহান রব্বুল আলামিন এই সাহাবাদেরকে অনুসরণ করার কথা মহান রব্বুল আলামিন তিনি স্বয়ং নিজেই বলেছেন, ওয়াস-সাবিকুন আল-আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসারি ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকাল ফাওজুল আযীম। মহান রব্বুল আলামিন বলেছেন, যে সকল আনসার এবং মুহাজির সাহাবাগণ যারা অগ্রগামী ভূমিকা পালন করেছে ইসলামের প্রথম দিকে যে সকল ব্যক্তিরা ইসলাম গ্রহণ করেছে এবং তাদেরকে যারা অনুসরণ করেছে, তাহলে সাহাবাদেরকে, আনসার এবং মুহাজির সাহাবাদেরকে অনুসরণ যারা করেছে তাবিঈগণ, এই সকল ব্যক্তিদের উপর রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তিনি নিজে সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট হয়েছে। আর বিনিময়ে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন, যার তলদেশ দিয়ে নদী নহর প্রবাহিত থাকবে এবং সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। আর এটাই হলো তাদের চূড়ান্ত সফলতা, অর্থাৎ চূড়ান্ত নাজাতপ্রাপ্ত দলের বৈশিষ্ট্য হতে হবে এই সাহাবা, আনসার, মুহাজির সাহাবাদেরকে অনুসরণ করা এবং বিইহসান, উত্তমভাবে যারা অনুসরণ করেছে। আল্লাহ তাআলা শুধু বলেন নাই যারা তাদেরকে অনুসরণ করবে তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন, বরং
বিইহসান, উত্তম ভাবে তাদেরকে যারা অনুসরণ করবে। কারণ তাবিদের মধ্যে অনেকে বিদআত প্রচলন করেছিল, তাবিদের মধ্য থেকে অনেকেই বিদআতের প্রচলন করেছিল। তারা সাহাবাদেরকে দেখেছে, ঈমান আনয়ন করেছে, কিন্তু তাদের মধ্যে বিদআতের প্রচলন ছিল। যার বিন আব্দুল্লাহ তিনি তাকদীর অস্বীকার করেছেন। তো এই সকল এইভাবে তাদের মধ্যে অনেকেই বিদআত প্রচলন করেছে। তাহলে এই বিদআতিকে বর্জন করতে হবে, তাকে গ্রহণ করা যাবে না, অনুসরণ করা যাবে না। কেননা মহান রব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, এই আনসার মুহাজির সাহাবাদেরকে যারা উত্তম রূপে অনুসরণ করেছে, অর্থাৎ ভ্রান্ত রূপে নয়। তো সুতরাং আল্লাহ তাআলা বলেছেন যে সকল ব্যক্তিরা এই সাহাবাদেরকে উত্তম রূপে অনুসরণ করবে তাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছে। অর্থাৎ অগ্রিম শুভ সংবাদ আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শুধুমাত্র আমি এদের উপর সন্তুষ্ট হয়েছি তা নয়, বরং পরবর্তীতেও যারা এই সাহাবাদের আদর্শকে আঁকড়ে ধরে থাকবে তাদের প্রতিও আমি সন্তুষ্ট হয়েছি। পাশাপাশি তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি যার তলদেশ দিয়ে নহর প্রবাহমান থাকবে। সুতরাং এটাই হলো বড় সফলতা এবং নাজাত। সুতরাং নাজাত প্রাপ্ত দলের বৈশিষ্ট্য হতে হবে এই সাহাবাদেরকে আদর্শকে আঁকড়ে ধরে থাকা। এই কারণে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, পাশাপাশি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তারা সকলেই বলতেন মান কানা ইউরিদু আইয়াস্তান্না ফালইয়াস্তান্না বিমান কদ মাত উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাদের মধ্যে কেউ যদি কোনো ব্যক্তির অনুসরণ করতে চায় তাহলে সেই সকল ব্যক্তিদের অনুসরণ করা উচিত যারা মারা গিয়েছেন, আর তারা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ। কেন এই মৃত সাহাবাদেরকে অনুসরণ করতে হবে? এরপর তিনি বললেন কেননা কওমুন ইখতারাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা লিসুহবাতি নাবিয়্যিহি ওয়া নাকলি দীনিহি। এই সাহাবাগণ হলেন এমন ব্যক্তি যাদেরকে আল্লাহ তাআলা চয়ন করেছেন তার নবীর সঙ্গী হিসেবে এবং পাশাপাশি তার দ্বীনকে প্রচার করার জন্য। এই সাহাবাগণ তাদের জীবন বাজি রেখে ইসলামকে প্রচার করেছেন। তারা বদর, উহুদ এবং অন্যান্য খন্দক যুদ্ধ সহ অন্যান্য যুদ্ধে নিজেদের জীবনকে বাজি রেখে তারা পরকালকে প্রাধান্য দিয়ে, জান্নাতকে প্রাধান্য দিয়ে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও কাফেরদের উপর তারা ঝাঁপিয়ে পড়েছেন, ইসলামের বিজয় তারা ছিনিয়ে এনেছেন, এভাবে ইসলামের সম্প্রসারণ তারা ঘটিয়েছেন। তো এরাই হলো সেই সম্প্রদায় যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং চয়ন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসেবে, পাশাপাশি তার দ্বীনকে, ধর্মকে কাফেরদের মাঝে এবং দেশ থেকে অপর দেশে প্রচারের জন্য আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে চয়ন করেছেন। সুতরাং তাদেরকেই তোমরা অনুসরণ করো। কেননা কানু আমাকা ইলমা, তারা ছিল ইলমের দিক থেকে গভীর জ্ঞানের অধিকারী। সাহাবাগণ ছিলেন গভীর জ্ঞানের অধিকারী, সেই জ্ঞানী এই যুগের কোনো আলেম হতে পারে না। সুতরাং তারা যখন দেখেছেন জিবরিল আলাইহিস সালাম অবতীর্ণ হচ্ছেন, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আয়াত পাঠ করে শোনাইতেছেন। তো এই যে একটা যে গভীর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে সরাসরি জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, এই পরিস্থিতি যারা দেখেছেন তাদের ঈমান আর আমাদের এই বর্তমান যুগের ঈমান কখনোই এক হতে পারে না। সুতরাং যদি তোমরা কাউকে অনুসরণ করতে চাও তাহলে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে অনুসরণ করো। কেননা তাদেরকে আল্লাহ তাআলা নিজেই চয়ন করেছেন দ্বীন প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হিসেবে, এবং পাশাপাশি তারা ছিলেন জ্ঞানের দিক থেকে গভীর জ্ঞানের অধিকারী। সুতরাং তোমরা এই সকল ব্যক্তিদেরকে অনুসরণ করো। ওয়া কানু আলাল হুদাল মুস্তাকিম, এবং তারা ছিলেন সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত। সুতরাং তাদের পরে যারা এসেছে তারা সরল সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিল কিনা এ ব্যাপারে আমাদের সন্দেহ রয়েছে, কিন্তু সাহাবাদের ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নেই। কেননা স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইবায়ুনাকা তাহতাশ শাজারা। আল্লাহ তাআলা মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তারা আপনার কাছে বড়ই গাছের নিচে বায়াত করেছিল। গাছের নিচে যখন তারা বায়াত করেছিল আল্লাহ তাআলা তাদের সকলের উপর সন্তুষ্ট হয়েছে। 1400 সাহাবী তারা বাইয়াতের ইজনে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ করেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের উপর সন্তুষ্ট হয়েছে। এই সার্টিফিকেট অন্য কোনো ব্যক্তিকে পরবর্তী কাউকে দেওয়া হয় নাই। সুতরাং এই সার্টিফিকেট যারা পেয়েছেন তারা যদি নাজাত পেয়ে থাকেন, তারা যদি জান্নাত পেয়ে থাকেন এই আদর্শকে ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ধারণ করে, তাহলে অবশ্যই এই যুগের মানুষও সেই আদর্শকে ধারণ করলে তারাও নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। আর এই সাহাবাদের যে বুঝ, এই বুঝ থেকে যখনই মানুষ দূরে সরে গিয়েছে তখনই মানুষ পথভ্রষ্ট হয়েছে।
সাহাবাদের আদর্শকে যখন কেউ আঁকড়ে ধরে নাই তখনই তারা কিন্তু বিদাতে লিপ্ত হয়েছে। এ কারণে উদাহরণস্বরূপ দু একটি বলতে চাই, যেমন কোরআনের ব্যাপারে সাহাবাদের কি আদর্শ ছিল, কোরআনের ব্যাপারে সাহাবাগণ কি আকীদা পোষণ করতেন, এবং পরবর্তী যে ফিরকায়ে বাতিলা তৈরি হয়েছে তারা কি আকীদা পোষণ করে। এরপর সুন্নতের ব্যাপারে সাহাবাগণ কি আকীদা পোষণ করতেন, আর বর্তমান যুগের যে সকল ফিরকায়ে বাতিলা রয়েছে, ভ্রান্ত দল রয়েছে, তারা কি আকীদা পোষণ করে। এগুলি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে বুঝতে পারি সাহাবাদের আদর্শকে ধারণ না করার কারণে তারা বিচ্যুত হয়েছে। কোরআনের ব্যাপারে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয়ই আমি কোরআনকে অবতীর্ণ করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব হলো আমার। আল্লাহ তাআলা বললেন, কোরআন আমি অবতীর্ণ করেছি, কোরআন হেফাজত করার দায়িত্ব হলো আমার, অর্থাৎ কিয়ামত পর্যন্ত এই কোরআনটা সংরক্ষিত থাকবে, হেফাজত থাকবে। হঠাৎ করে এক রাতে আল্লাহ তাআলা মানুষের অন্তর থেকে, এবং এই কোরআন যে লিপি আকারে আছে, বই আকারে রয়েছে, এই বইয়ের কিতাব থেকেও এই হরফগুলি এক রাতের মাঝে আল্লাহ তাআলা তুলে নেবেন। তো সেই দিন আসা পর্যন্ত আল্লাহ তাআলা এই কোরআনটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। কিন্তু বর্তমান যুগের যদি শিয়া, এদের দিকে আমরা তাকাই, এরাও 73টি দলের একটি, যেই 73টি দলের অধিকাংশ 72টি দল জাহান্নামী হবে, সেই দলের অন্যতম দল হলো শিয়া সম্প্রদায়। তাদের আকীদা হলো এই কোরআন পরিবর্তিত হয়ে গেছে, সাহাবাগণ তারা মুরতাদ হয়ে গেছে, সাহাবাগণ এই কোরআনকে পরিবর্তন করে ফেলেছে, নাউজুবিল্লাহ। তারা বলে এই কোরআনের মধ্যে একটি সূরা ছিল সূরাতুল উলায়া, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, এই মর্মে একটা সূরা ছিল, সেই সূরা সাহাবাগণ হযফ করেছেন, ডিলিট করেছেন, নাউজুবিল্লাহ। তারা বলে থাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিন নাবিয়্যি ওয়াল ওয়ালিয়্যিল লাযাইনি বা'আসনাহুমা, নাউজুবিল্লাহ। তারা বলে থাকে যে সূরা উলায়া, যেই সূরা উলায়াতে বলা হয়েছে যে হে মুমিনগণ, তোমরা ঈমান আনয়ন করো নবীর প্রতি, ওলির প্রতি, যেই দুইজনকে আমি প্রেরণ করেছি তোমাদের হিদায়াতের জন্য, নাউজুবিল্লাহ। এই সূরা তারা দাবি করে যে এই সূরাটা কোরআন থেকে বাদ দেওয়া হয়েছে, সাহাবাগণ বাদ দিয়েছেন, নাউজুবিল্লাহ। তাহলে এটা যদি আপনি বিশ্লেষণ করেন, আল্লাহ তাআলা বলেছেন কোরআন হেফাজতের দায়িত্ব আমার, আমি কোরআনটাকে হেফাজত করেছি, আমি অবতীর্ণ করেছি, কোরআনটাকে আমি হেফাজত করব কিয়ামত পর্যন্ত। কিন্তু বর্তমান যুগের শিয়ারা বলে যে না, আমাদের হাতে যে কোরআন রয়েছে সেই কোরআনটা পরিবর্তিত, বিকৃত, নাউজুবিল্লাহ। সুতরাং এই আকীদা পোষণ যদি কেউ করে, সে কখনোই মুমিন হতে পারে না, তার কাফের হওয়ার জন্য এই আকীদা পোষণ করাটাই যথেষ্ট। এরপর এটা গেল শিয়াদের সম্পর্কে। এরপর মুতাজিলা, জাহমিয়া, পরবর্তীতে খাওয়ারেজ, অন্যান্য যে দল রয়েছে, তাদের আকীদা হলো কোরআনটা হলো মাখলুক, সৃষ্ট, নাউজুবিল্লাহ। অথচ মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি মুশরিকদের মধ্য থেকে কেউ আপনার কাছে আশ্রয় কামনা করে, আপনি তাকে আশ্রয় দান করেন, যেন সে আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার কথা সে যেন শুনতে পায়। তো আল্লাহ তাআলা বললেন কোরআনটা হলো আমার কালাম, বাণী। কিন্তু এই মুতাজিলারা, জাহমিয়ারা এবং পরবর্তীতে খাওয়ারেজরা এবং শিয়ারা, তারা পরবর্তীতে আকীদা পোষণ করে যে কোরআনটা হলো মাখলুক, সৃষ্ট, অর্থাৎ পাহাড়, পর্বত, আসমান, জমিন, সাগর, মহাসাগর, নদী, নালা, এগুলি যেমন আল্লাহ তাআলার মাখলুক, অনুরূপ মাখলুক। তো মাখলুককে ওসিলা করে যদি কোনো ব্যক্তি দোয়া করে তাহলে সে মুশরিক। তাহলে আমরা যে কোরআন তেলাওয়াত করি নামাজে, তার মানে আমরা প্রতি ক্ষণে ক্ষণে মুশরিক, নাউজুবিল্লাহ। তাহলে এই যে সাহাবাগণ যে আদর্শের উপর ছিলেন, সেই আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে তারা কিন্তু পথভ্রষ্ট হয়ে গেছেন। সুতরাং আমাদেরকে সাহাবাগণ যে আকীদা পোষণ করতেন কোরআনের ব্যাপারে, যে কোরআন হলো আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। এটা মাখলুক না, বরং এটা হলো আল্লাহ তাআলার বাণী। আল্লাহ তাআলা কথা বলেছেন, মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন যেভাবে কথা বলা দরকার। তো মহান রব্বুল আলামিন কথা বলেন, এই কথা বলা সিফাতকে তারা অস্বীকার করে। এই খাওয়ার বর্তমান যুগের অধিকাংশ ফিরকায়ে বাতিলা আল্লাহ তাআলা যে কথা বলতে পারেন এটা অস্বীকার করে, নাউজুবিল্লাহ। অথচ মহান রব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূলগণকে আসমানি কিতাব দিয়েছেন, সেগুলি ছিল আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলা কথা বলেন, কিন্তু তারা অস্বীকার করে। আল্লাহ তাআলা প্রত্যেক রাতে প্রথম আসমানে নেমে এসে বলেন, আমার বান্দাদের মধ্য থেকে কে আছে গুনাহগার, সে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দেব।
কে আছে আমার কাছে দোয়া চাইবে, আমি তার দোয়া কবুল করব। তো এইভাবে আল্লাহ তাআলা কথা বলেন, কিন্তু এই সিফাতকে তারা অস্বীকার করে। এইভাবে যদি আরো অনেক উদাহরণ রয়েছে, হাদিসকে অস্বীকার করে। হাদিসকে সাহাবাগণ হাদিসকে মনে করতেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। হাদিস হলো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত ওহী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ থেকে কোনো কথা বলেন না, যা বলেন সেটা আল্লাহ তাআলা প্রদত্ত ওহী, কিন্তু শব্দটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটুকু হলো পার্থক্য। কিন্তু এই হাদিসকে অস্বীকার করেছে অনেক দল। প্রথম যারা হাদিস অস্বীকার করেছে তারা হলো খাওয়ারেজ। খাওয়ারেজরা প্রথমে ব্যভিচারী ব্যক্তিকে যদি সে বিবাহিত হয় তাহলে রজম মেরে হত্যা করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েজ নামে এক সাহাবী, তাকে তিনি হত্যা করেছিলেন এইভাবে। এরপর গামিদিয়া নামে এক নারী, গামিদিয়া গোত্রের এক নারী, তাকেও তিনি কিন্তু এই পাথর মেরে রজম মেরে হত্যা করেছিলেন, মাটিতে পুঁতে রেখে তারপরে হত্যা করেছিলেন। কিন্তু খাওয়ারেজরা যখন আসলো, আজারেকা, সে নাফি ইবনুল আজরাক, তার অনুসারীরা, তিনি নিহত হয়েছেন 65 হিজরিতে। তো এই খাওয়ারেজরা, আজারেকারা, তারাই সর্বপ্রথম এই আহকামকে অস্বীকার করলো। তারা বলল আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, যে যারা ব্যভিচার করবে যে সকল নর নারী, তাদেরকে তোমরা হত্যা করো, তাদেরকে তোমরা 100টি বেত্রাঘাত করো। এটা হলো কোরআনের আয়াত। তারা বলল যে রজমের কথা কোরআনে নেই, এই কারণে তারা এটা অস্বীকার করে। কিন্তু এখানে 100টা বেত্রাঘাত করতে বলা হয়েছে অবিবাহিত নর নারীকে। তো সাহাবাগণ যেটা বুঝেছেন সেভাবে না বোঝার কারণে তারা কিন্তু পথভ্রষ্ট হয়েছে। এখানে আল্লাহ তাআলা বলেছেন অবিবাহিতদের ক্ষেত্রে নিয়ম হলো 100টা বেত্রাঘাত করতে হবে যদি তারা ব্যভিচারে লিপ্ত হয়। আর বিবাহিতরা হলে তখন সেটা কোরআনে উল্লেখ নাই, তবে একটা আয়াত ছিল, সেই আয়াতটা পরবর্তীতে তিলাওয়াত মানসুখ করা হয়েছে, হুকুম বলবৎ রয়েছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া। এই আয়াতটা কোরআনে ছিল এক সময়, যে বৃদ্ধ যে সকল নর নারী তারা ব্যভিচারে লিপ্ত হবে তাদেরকে তোমরা কি করো, রজম মেরে হত্যা করো। এই আয়াতটা এক সময় কোরআনে ছিল, পরবর্তীতে আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন। তো তারা এটাকে অস্বীকার করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাস্তবায়ন করেছেন অনেক ব্যক্তির উপর। তো যাই হোক, এইভাবে পথভ্রষ্ট হয়েছে। তাহলে সাহাবাদের যে আদর্শ সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, তাহলেই আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মত যে 73 দলে বিভক্ত হবে, 72টি জাহান্নামী হবে, একটি জান্নাতি হবে, সেটার ব্যাখ্যায় সাহাবাগণ যখন জিজ্ঞাসা করলেন তখন তিনি বললেন মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবাগণ যে আদর্শকে ধারণ করে আছি, সেই আদর্শকে যারা ধারণ করবে, শক্ত করে মাড়ির দাঁত দিয়ে ধারণ করে থাকবে, তারাই কেবল জান্নাতি হবে। সুতরাং আমাদেরকেও সাহাবাগণ যে আদর্শ ধারণ করতেন, তারা যেভাবে কোরআন হাদিসকে বুঝতেন, আমাদেরকেও সেভাবেই কোরআন হাদিস বুঝতে হবে, তাহলেই কেবল আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হব। ইনশাআল্লাহ বাকি যে দুটি বৈশিষ্ট্য রয়েছে সেটা পরবর্তীতে আলোচনা করব। তো আজকের আলোচনায় আমরা যে বিষয়টি জানলাম যে সাহাবাদেরকে আল্লাহর রাসূল যে অবস্থায় রেখে গিয়েছিলেন, সেই আদর্শকে যদি আমরা ধরে রাখি, কোরআন হাদিস অধ্যয়ন করে আমরা সহিহ জয়ীফ বের করে আমরা যদি সেই আদর্শকে লালন পালন করি, তাহলেই কেবলমাত্র আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে পারবো। তো আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিদআত পরিহার করে জান্নাতি দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।